প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের পাপের ফসল তো বৃদ্ধি করেই চলেছি। জীবনের মূল্যবান সময়গুলো আমরা কত অবহেলায় ব্যয় করছি। হারাম কামাইয়ের জন্য আমরা কত কষ্ট করছি, অথচ এই কষ্টের বিনিময়ে ক্রয় করছি পরকালের আযাব। যে আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আমরা কেন ভাবি না মৃত্যু আমাদের হবেই? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেন আমরা দুনিয়াকে বরবাদ করছি? সেই বিচারের দিনে যেখানে নবী আবদালগণও নিজেকে নিয়ে পেরেশান থাকবেন, সেখানে আমরা গুনাহের পাহাড় গড়ে কিভাবে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেব? আমাদের কি হুঁশ হবে না? আমাদের কি আর হুঁশ হবে না? আমরা আর কতকাল হারামের পিছে ছুটব? আর কতকাল দয়াময় আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটাবো? আমরা আর কতকাল আমার শরীর, আমার মনের চাহিদার জন্য নিজেকে আল্লাহ তাআলার আযাবের উপযুক্ত করতে থাকব? আমরা কি আল্লাহ তাআলার আদেশ নিষেধের ব্যাপারে যত্নবান হব না? আমরা কি অভিশপ্ত শয়তানের হাত ভেঙে আল্লাহর বিশ্বস্ত হব না? আমরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বস্ততার পরিচয় দেই, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি তার রহমত ও বরকত নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলার রহমত ও বরকত যে জীবনে আছে, সে জীবনের চেয়ে সুখী সুন্দর জীবন কি আর হতে পারে? না, হতে পারে না। আর কেউ যদি শয়তানের সাথে বন্ধুত্ব করে, তাহলে তার আর বিপদের শেষ থাকে না। শয়তানের সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা, আর আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করা জাহান্নামের উপযুক্ত হওয়া। আজ সারা দুনিয়ার যেদিকে চোখ যায় ঝলসানো আলোর মেলা, চারিদিকে শুধুই আনন্দ ফুর্তির আওয়াজ, কিন্তু অন্তরগুলো আধারে ভরপুর। আনন্দ ফুর্তির আড়ালে লুকিয়ে আছে কান্না আর কত হতাশা। আল্লাহ তাআলার সাথে যে হৃদয়ের সখ্যতা নেই, সে হৃদয় তো হতাশায় ভরপুর থাকবেই। আজকে জগতে মানুষ ও মানবতা বড় দুঃখে দিনাতিপাত করছে আল্লাহ তাআলার সাথে তাদের বন্ধন ছিন্ন হয়ে যাবার কারণে। বলুন তো, এটা কি কোনো বাদশাহী হলো যা ধুলোয় মিশে যাবে? যে উন্নতি এক সময় অবনতি হয়, তাও কি কোনো উন্নতি? মৃত্যু যে জীবনকে শেষ করে দেয়, তা কি কোনো জীবন হলো? যে যৌবনকে বার্ধক্য গ্রাস করে নেয়, তা কি কোনো যৌবন হলো? যে আনন্দ ফুর্তির পেছনে বেদনা লুকিয়ে আছে, তা কি কোনো আনন্দ হলো? যে সম্পদ ফুরিয়ে যায়, তা কি কোনো সম্পদ হলো? যে সুস্থতার পেছনে অসুস্থতা আছে, তা কি কোনো সুস্থতা হলো? যে ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে ঘৃণা, তা কি কোনো ভালোবাসা হলো? অথচ এগুলোর জন্যই ছুটে চলেছি ঊর্ধ্বশ্বাসে। আল্লাহ আমাদের মাফ করুন। পৃথিবীতে আর চূড়ান্ত পরিণতির দিকে ধাবমান। শেষ বিচারের দিন আসছে, মীমাংসার দিন আসছে। সেদিন দলে দলে আল্লাহ তাআলার সামনে আমাদের হাজির করা হবে। আল্লাহ তাআলা নিজে বিচারক থাকবেন, আমাদের আমল অনুযায়ী মীমাংসা করবে। সেদিনটির সফলতা ও ব্যর্থতার মাপকাঠি একটাই, যে নিজেকে পবিত্র করে নিজের নেক আমলের পাল্লা ভারী করে নিল, সে সফল। আর যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের জিন্দেগি কলুষিত করেছে, সে ব্যর্থ। প্রিয় ভাই ও বোনেরা, ফিরে আসুন আল্লাহ তাআলার পথে। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।